হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা। তোমরা দেখছো ঋত্বিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যে সকাল সকাল চলে এসেছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে চা টা খেয়ে চলে এসেছি বিছনা গোছাতে। ওইদিকে বান্টি চলে গেছে হচ্ছে কাজে, আর এদিকে আমি ঘরের যা যা কাজ আছে সেগুলোকে সেরে নেবো। তারপর এদিকে বিছনা গুছিয়ে আজকে আমি একটু তাড়াতাড়ি টিফিন করে নেবো। ভাবছি বেগুন ভাজা আর রুটি খাবো, কেন কালকে রুটি আছে, ওটা দিয়ে বেগুন এনে বাড়ির সামনেই বাজার যেহেতু, আর বেগুনটা এনে বেগুন ভাজা আর রুটি খাবো। সবার আগে বিছনাটা গুছিয়ে নিই। আর জানো তো, প্রেগনেন্সি অবস্থায় আমার মোটামুটি যা যা খেতে ইচ্ছা করে সেগুলো নিজেই বানিয়ে খেয়ে নিই। আর মা বলে যে আমার কাছে চলে আয় বা কিছু, কিন্তু এইখানে আমি মোটামুটি তেমনভাবে কিছু ভালো লাগে না, যেমন কচু শাক এইসবগুলো বেশি ভালো লাগে খেতে, এগুলো তেমন বানিয়ে আমি খেয়ে নিই। আর যেমন সকাল থেকে ইচ্ছা হয়েছিল রুটির সাথে বেগুন ভাজা খাবো, ওই জন্য বেগুন নিয়ে এসে বেগুন ভাজা করেছিলাম। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, ওই জন্য রান্নার দিকে অতটা নেই, যখন পারি না তখন আলাদা ব্যাপার, কিন্তু আমি মোটামুটি রান্নাটা করতে ভালোই বাসি। আর দেখো বলতে বলতে বেগুনটা নিয়ে কেটে কড়াতে ছেড়েও দিয়েছি তেলে। আর এখানে রুটিটা আমি খেয়ে নেবো, কেন অন্যদিন আমার না টিফিন করতে অনেকটা লেট হয়ে যায়, রান্নাবান্না সেরে যেহেতু আমি টিফিন করি না, অনেকটা লেট হয়ে যায়। আর যে জন্য ভেবেছি না, আগে খেয়ে দিয়ে তারপর রান্না করব, তাহলে আমার ঠিক খেতে খেতে 11টা বেজে যায় যে টিফিন করতে করতে। আমার রুটি আলু ভাজা বেগুন ভাজা এইসব দিয়ে ভালোই লাগে খেতে। আর আজকে কি রান্না করেছিলাম বলো তো? আজকে ডাল করেছিলাম আর কচু আলুর তরকারি করে আর ভাত, এই করেছিলাম আজকে রান্না। আর ওদিকে মামুনি একটা চচ্চড়ি করেছিল। তারপর রান্নাবান্না সেরে চলে গেছিলাম হচ্ছে কাচাকুচি করতে। দেখছো বাইরে এত রোদ, কিন্তু জানো তো যেমনি আমি কাচাকুচি করে মেলেছি তার খানিকক্ষণ পরেই বৃষ্টি চলে এসে, আমি খালি স্নান করতে গেছি, এসে দেখছি বৃষ্টি পড়ছে। সেইগুলোকে আবার তুলে ঘরে মেলে দিলাম। আর সকাল থেকে আমি কি কি কাজ করি আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। তারপরে যে রান্নাবান্না দুপুরে কাজকর্ম সেরে তারপর ফ্রি, আবার সেই যাবো হচ্ছে রাত্রের রান্না করতে। এর মধ্যে তেমনভাবে আর কোনো আমার কাজকর্ম থাকে না, এবার নিজের ঘরে যেইটুকু গোছাগুছি এই থাকে। আমি কী ভাবি বলো তো, তাড়াতাড়ি রান্নাটা করে কাজটা সেরে নিলে তারপরে পুরো বসে শুয়ে থাকি, ব্যাস। নাহলে এই যে যদি রান্না করতে দেরি হয়ে যায় না, সব কাজ আমার দেরি হয়ে যায়। আর যেহেতু আমি সকালবেলা কাচাকুচি খুব একটা করি না, রান্নাবান্না সেরেই আমি কাচাকুচিগুলোকে করি। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, যে অনেক সকালে ঘুম থেকে উঠি সেটাও কিন্তু না, আমার ঘুম থেকে উঠতে উঠতে 1:30 এরকম হয়ে যায়। তারপর ব্রাশ করি, চা খাই, টুকটাক কাজ ঘর মুছি, ঘর কাজ করতে করতে 9টা 9:30 বেজে যায়। ওই জন্য একবারে রান্নাবান্না সেরেই কাচাকুচি করি। আর আজকে জানো, বাসন মাজতে বসে আমার কোমরটা খুব ব্যথা করছিলো, যে আমি বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, ওই জন্য বাসন টাসন মেজে না খানিকক্ষণ বসেছিলাম ঘরে গিয়ে। তারপর কাচা ধোয়া এগুলো করেছিলাম। কাচাটা তোমার সাথে শেয়ার করিনি, কেন ভাবছিলাম কতক্ষণে কাজ বাজগুলো সেরে উঠে একটু বিছানায় শোবো। আর এদিকে দেখো বকবক করতে করতে দেখো কাচাও হয়ে গেছে আমার, এগুলো সব মেলে দেবো, মেলে তারপর যাবো হচ্ছে স্নান করতে। আর তোমাদের বলছিলাম না, দেখো বাইরে কত রোদ্দুর। আর তার খানিকক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আর আমার সমস্ত কাজ বাজ সারা মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর স্নান করি, যেহেতু আমাদের টাইমের জল, 1টা বাজতে না বাজতে কলের জল চলে যায়। আর আমাদের এখানে টিউবওয়েল বলতে কিছু নেই, আমাদের যা আসে সব টাইমের জল। আমাদের যা কাজ করতে হয় 1টার মধ্যে কাজ সেরে নিতে হয়, নাহলে কিন্তু জল চলে যায়। আর আমার অনেকক্ষণ আগেই কাজটা ওই জন্য শেষ হয়ে যায়। আর যাই হোক, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, একটু বসি আর কাজ করি, এই করি। আজকে তোমাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কি সংসারের কাজ থাকে সব শেয়ার করলাম, আর তার সাথে অনেক বকবক করলাম তোমাদের সাথে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো, আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।